নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বং পিহু প্রিয়াঙ্কার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। সকাল সকাল আবারও আজকে চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করব বলে নতুন আরও একটি ব্লগ নিয়ে। আজ হলো রবিবার আর এখন দেখতেই পাচ্ছেন সকাল 10:30 অলরেডি বেজে গেছে। ঘরের সবার ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে, কারণ অনেকটা বেলাই হয়ে গেছে। পিহুরটাই বাকি ছিল, পিহুকে কমপ্লিট করেই সঙ্গে সঙ্গে আমি চলে গেছি রান্নাঘরে দুপুরের রান্নার প্রস্তুতি নিতে। কারণ জানেনই, রবিবার মানে সব বেলাতেই একটু স্পেশাল কিছু চাই। আর যা গরম পড়েছে, তাই দেরি না করে সকাল সকাল ব্রেকফাস্ট সেরেই দুপুরের রান্নাটা বসিয়ে দিলাম। তবে শুধু রান্না করলে চলবে বলুন? রবিবার মানে তো জানেনই, সারা সপ্তাহে জমে থাকা মেলা কাজ শেষ করার দিন। আর সেই সূত্রেই ছাদে আসা। আসলে সারা সপ্তাহের যে জমানো জামা কাপড়গুলো ছিল সেগুলোই কেচেছি, সেগুলো মেলার জন্যই আসা। কিন্তু এত রোদ, বিশ্বাস করবেন না, ছাদে দাঁড়ানোই যাচ্ছে না। তবে আকাশটা আপনাদের দেখালাম, আপনারা দেখতেই পেলেন আকাশে কিন্তু মেঘের ভালোই ছয়ছলাপ রয়েছে। বেশ অনেক জায়গায় কালো মেঘও দেখা যাচ্ছে। জানি না বৃষ্টি হবে কি না, কারণ বহুত দিন থেকেই তো এরকম হচ্ছে, আকাশে মেঘ করছে, তবে বৃষ্টির কোনো নামগন্ধ নেই। মাঝে মাঝে মেঘ হলেও হাওয়া দিয়ে সেই মেঘ কাটিয়ে দিচ্ছে, আর বৃষ্টি তো হচ্ছে না। আর দিনে দিনে বরং গরম আরও বেড়ে যাচ্ছে। গল্প করতে করতে আমি এখন আবার ফেরত চলে এসেছি ছাদ থেকে রান্নাঘরে। আর দেখতেই পাচ্ছেন এখানে আলুটা আমি ভেজে আগেই মাংসের জন্য তুলে রেখেছি। আর এখানে আজকে চিকেন রান্না হচ্ছে, রবিবারের স্পেশাল মেনু। যদিও বা চিকেনটা নর্মালি হচ্ছে, সেরকম কোনো আলাদা নতুন কোনো মেনু হচ্ছে না, নর্মাল মশলা দিয়েই তৈরি হচ্ছে। তবে চিকেনটা ইচ্ছা আছে আজকে একটু স্পাইসি করার, কারণ পিহুর চিকেনটা আলাদাভাবে করা হয়ে গেছে। আর এখন বাজে বেলা 12:30, রান্নার কাজ সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। কিছু খুঁটিনাটি কাজ বাকি আছে যেটা করব, কিন্তু তার আগে ভাবলাম ঝটপট পিহুকে স্নান করিয়ে দিই, কারণ ওয়েদারটা জানেন তো একটু ভালো হচ্ছে, জানি না হয়তো বৃষ্টি হতে পারে। রান্নাঘরের কাজ সকাল সকাল হয়ে গেছে বলে মারও স্নানটা হয়ে গেছে। আর এখন পিহুর পাপা ঢুকেছে স্নানে, ওর পাপা বেরোলে তারপরে আমি স্নানে ঢুকবো। তার আগে আপনাদের একটা জিনিস দেখাই, আসুন। এই দেখুন, দেখতে পাচ্ছেন কি কাণ্ড ঘটিয়েছে পিহু। গত শুক্রবার ক্লাসরুম থেকে বেরোনোর সময় কোন ফ্রেন্ডের ধাক্কায় পড়ে গিয়ে বাইরেই অবস্থা। আবার ম্যামরা যখন জিজ্ঞাসা করেছিল যে কি হয়েছে, ও আবার বলে এসছে পাকামো মেরে, জানেন, নো নো আই এম ফাইন। অথচ রাস্তায় বেরিয়ে আমাকে সে কি নাজেহাল করা অবস্থা, কিছুতেই সে মেয়ে হাঁটবে না পা ফেলে, রাস্তার মধ্যে কেঁদে কেটে সে কি অস্থির করা একটা অবস্থা করেছেন। আর পিহু তো এখন অনেকটাই বড় হয়ে যাচ্ছে দিন দিন, বলুন ওকে কি এখন আর কোলে নিয়ে আমার পক্ষে আসা সম্ভব? তারপর ওর দুটো ব্যাগ থাকে, সে কিভাবে যে আমি বাড়ি ফিরেছি তা একমাত্র আমি জানি। আর কথায় কথায় আমার দুপুরের পুজোটাও সারা হয়ে গেছে, আপনারা দেখতেই পেলেন। আর পুজো দিতে দিতে আমি হঠাৎ করে বাইরের ওয়েদারটা দেখে আপনাদের সঙ্গে শেয়ার না করে আর নিজেও ছাদে না এসে যেন আর পারলাম না। দেখতে পাচ্ছেন কি সুন্দর ওয়েদার, যে মেঘটা সকালের দিকে করেছিল সেটা এখন সারা আকাশ জুড়ে। এ যেন কত প্রতীক্ষার ফল, কি ভালো যে লাগছে তা বলে বোঝানোর নয়। একে তো ওয়েদারটা এত দারুণ হয়ে গেছে, তারপরে রয়েছে একটা ঠান্ডা মিষ্টি হাওয়া, যা প্রাণটাকে যেন জুড়িয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছের পাতাগুলো নড়ছে, আর তার সঙ্গে আনন্দে যেন আমার মনটাও ভরে উঠছে। নিচে মা খেতে রাখছে, তবে এত ভালো ওয়েদার ছেড়ে আমার নিচে যেতেই ইচ্ছা করছে না। কিন্তু বেলা যে অনেক হলো, পিহুকেও খাওয়াতে হবে, চলুন তাহলে নিচে যাওয়া যাক। আর এখন বাজে বিকেল 5:30। দুপুরের লাঞ্চে চিকেন হওয়ার জন্য পিহু আজকে লাঞ্চটা তাড়াতাড়ি সেরে ফেলেছিল বলে একটু ঝটপট রেস্ট নিয়ে এখন আমরা উঠে পড়েছি। আর পিহুর ভাষায় এখন আমরা যাচ্ছি রবিবারের বিকালে একটু ঘুরু ঘুরু করতে। পিহুকেও দেখতে পাচ্ছেন আমি এদিকে রেডি করে দিয়েছি, অন্যদিকে আমিও রেডি হয়ে গেছি, ওর বাবাও রেডি হয়ে বাইরে দাঁড়িয়ে ওয়েট করছে। আর এদিকে পিহুর কীর্তি দেখুন, কি জানি কি কারণে গোসা করে বসে আছে, খালি মুখটা ভার করে রয়েছে। আর যতবারই ক্যামেরা করতে যাচ্ছে দেখতে পাচ্ছেন মুখটা খালি ঘুরিয়ে নিচ্ছে। যাই হোক চলুন, দেরি না করে চটপট বেরিয়ে যাই, কারণ পিহুর এরম গোসা তো লেগেই থাকে, তাই সেটাকে বেশি প্রাধান্য দিলে আজকে আর বেরোনোই হবে না। আর গল্প করতে করতে দেখতেই পাচ্ছেন বেরিয়ে পড়েছি রাস্তায়, আর এখন উঠেও পড়েছি অটোতে। এবার আসি আসল কথায়, যে আপনাদের সঙ্গে নিয়ে আমরা এখন যাচ্ছি কোথায়। আজকে যাচ্ছি এই ইটকাঠ ভরা শহরের জঙ্গলের মাঝে একটুখানি সবুজের খোঁজে। ভাবছেন তো যে কি হেয়ালি করছি? না না, হেয়ালি নয়, আসলে আমাদের বাড়ির থেকে বেশ খানিকটা দূরেও বলতে পারেন, আবার খুব একটা দূরেও না। একটা খুব সুন্দর পার্ক আছে, আজকে আপনাদের নিয়ে যাচ্ছি সেইখানেই। আজকে যে পার্কটাতে যাচ্ছি সেটা আমাদের বাড়ির সামনে থেকে একটা অটো ধরলেই যাওয়া যায় বটে, কিন্তু তবুও খুব সামনে নয়, বাচ্চা নিয়ে কোনোভাবেই হেঁটে যাওয়া তো সম্ভবই নয়।
আর এখন গল্প করতে করতে পার্কের সামনে পৌঁছে গেছি। আর এই পার্কটার একটা ভালো দিক হলো, এই পার্কটা না জানেন একদম মেন রোডের উপরে, মানে গাড়ি থেকে নেবে আপনাকে আর এদিক ওদিক বেশি ঘুরতে হয় না, গাড়ি থেকে নেবেই একদম মেন রোডের ওপরেই এই দেখুন পার্কের বড় গেটটা। আর যেহেতু এটা একটা পার্ক তাই কচিকাঁচাদের ভিড় তো থাকবেই। আর তাই দেখতেই পেলেন পার্কের গেটের দুপাশেই মজুদ আছে কচিকাঁচাদের মন সন্তুষ্ট করার জন্য বিভিন্ন রকম জিনিস। আর বিশেষ করে এই বেলুন মেলাকে দেখলে আমি যেন ফিরে যাই সেই আমার ছোটোবেলার দিনগুলোতে। ছোটোবেলায় বাবার সঙ্গে যখন পুজো দেখতে বেরোতাম, আমার মেন আকর্ষণই ছিল জানেন এই বেলুন কেনা। এই বেলুনের লোভেই যে কত কিছু করতাম আর কি করতাম না, তাহার মনে পড়লে এখন হাসি পায়। যাই হোক, অনেক হলো আমার কথা। এখন আপনাদের যেই কারণে এই পার্কে আজকে নিয়ে এসেছি, এই পার্কটা দেখাবো বলে সেটাই ভালো করে ঘুরিয়ে দেখাই। দেখুন, দেখতে পাচ্ছেন যেটা আমি পার্কে ঢুকতে ঢুকতেই বললাম যে পার্ক মানে কচিকাঁচাদের ভিড়। আর বলতে না বলতেই দেখতে পাচ্ছেন চারোদিকে যেন একরাশ ফুলের মতো ফুটে রয়েছে কচিকাঁচার দল। আর সঙ্গে রয়েছে চোখ জুড়ানো এরকম মনোরম সবুজের প্রাকৃতিক দৃশ্য। যেদিকেই চোখ যাচ্ছে দেখে না জানেন তো চোখ আর মন দুটোই যেন জুড়িয়ে যাচ্ছে। কারণ আজকালকার দিনের এই পলিউশন, তারপর ইটপাট ঘেরা শহরে এলাকায় এরম সবুজে ঘেরা দৃশ্য কোথায় আর চোখে পড়ে বলুন। এই পার্কে এর আগে না বহুবার এসেছি, কিন্তু কোনোবারই আপনাদের সঙ্গে সেভাবে ভিডিওটা শেয়ার করা হয়নি। তাই এবার ভাবলাম আজকে যখন যাচ্ছি তাহলে কেন না আপনাদের সঙ্গে একবার শেয়ার করি। আজকে যে এই পার্কটাতে আপনাদের নিয়ে এসছি, এই পার্কটা গরফা পার্ক নামেই মেনলি পরিচিত। আর এই পার্কটা বিশ্বাস করবেন না বিশাল বড় জানেন। এখন আমি পার্কের যেই সাইডটা দাঁড়িয়ে আছি এই জায়গাটা মেনলি বাচ্চাদের জন্য, কারণ এখানে বাচ্চাদের বিভিন্ন রকম রাইডস আছে, আপনারা খানিকটা দেখতেই পেলেন। আর এদিকটাতেই বাচ্চারাই খেলে। কিন্তু এই পার্কের না আরও একটা দিক আছে জানেন, মানে এক প্রকার পার্টিশন করে পার্কের দুটো সাইড ভাগ করা। আগে এপাশটা ঘুরিয়ে আপনাদের ভালো করে দেখিয়ে দিই, তারপরে নিয়ে যাব অপর দিকটায়। অনেকক্ষণ গল্প করা হলো আর এখন আমি তাই চলে এসেছি পিহুর কাছে। আর এই দেখুন পিহু আস্তে না আস্তেই উঠে গেছে এই রাইডটাতে। এর আগে যতবারই পিহু এই পার্কে এসেছে কোনোবারই জানেন এই রাইডটাতে ওঠারও সুযোগই হয়নি, কারণ এত ভিড় থাকে প্রতিটা রাইডের সামনে যে লাইন দিয়ে তারপরে রাইডে উঠতে হয়। আর পিহুকে তো জানেন এত ধৈর্য পিহুর নেই, পিহুকে যেতে হবে আর সঙ্গে সঙ্গে রাইডে উঠতে হবে, তাই আর কোনোবারই সুযোগ হয়নি। যাই হোক, অনেকক্ষণই ওই রাইডটাতে চললো, আর একা তো চললে হবে না, সবাইকেই সুযোগ দিতে হবে। তাই ওটা থেকে নেমে পিহু এখন খুঁজছে আর কোন রাইডে ওঠা যায়। আর এই পার্কটার আরও একটা ভালো দিক যেটা আমার এতই ভালো লাগে, যে দেখুন এই পার্কটা এত সুন্দর করে সাজানো, কত রাইড এখানে রয়েছে, কিন্তু জানেন এই পার্কে ঢুকতে কোনো এন্ট্রি চার্জই লাগে না, পুরোটাই ফ্রি। আর যেহেতু এখানে বাচ্চা কাচ্চা প্রচুর আসে, তাই একটু লক্ষ্য করে দেখুন পার্কটা কিন্তু খুব সুন্দর পয় পরিষ্কারও। একে তো বিকেলবেলা, তারপরে আবার রবিবার, তাই আজকে যেন অন্য দিনের থেকে ভিড়টা একটু বেশি। আর সেই জন্য প্রত্যেকটা রাইডের কাছেই এত ভিড় যে পিহু কোনোটাই যেন ঠিক কায়দা করে উঠতে পারছে না। শেষমেশ এই রাইডটা একটু ফাঁকা পাওয়া গেছে, তাই পিহুকে এখানেই উঠিয়ে দেওয়া হয়েছে। কিন্তু পিহু যেন এখানে উঠে সেরকম একটা মজা পাচ্ছে না, কারণ ওর সঙ্গে আরও যে দুজন পার্টনার রয়েছে তারা নেহাতি পিহুর থেকে খুবই ছোট। আর এই দেখুন এই খুদেটিকে ঠিক করে এখন হয়তো বসতেও শেখেনি, অথচ কি সুন্দর রাইড চড়ছে। বয়সে ছোট হলে কি হবে, আর সব দাদা দিদিদের সঙ্গে পাল্লা দিয়ে রাইড চড়ছে, এতটুকু ভয় নেই পর্যন্ত জানে, পাপার সঙ্গে বেশ আনন্দ করে রাইড চড়ছে। আর এদিকে আমার ছানাটিকে দেখুন, অবশেষে অনেক বোঝানোর পরে এখানে এসেছে লাইন দেওয়ার জন্য, কারণ অনেকক্ষণ ধরে জানেন ওই দোলনাগুলোর আশেপাশে ঘুরছে, কিছুতেই কোনোটাতে চান্স পাচ্ছে না চড়ার জন্য। আর পিহু ওদিকে দোলনা চড়ুক, আমি ততক্ষণে আপনাদের চলুন পার্কের শেষ প্রান্তের একটি ছোট্ট মন্দিরটি একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। দেখতে পাচ্ছেন কি সুন্দর কাজ করেছে, একটা ছোট পার্ক, কিন্তু সেটাকেও যে কি অপরূপভাবে কারুকার্য করে বা সুন্দর সুন্দর জিনিস দিয়ে ইউনিকভাবে সাজিয়ে তোলা যায়, তা বোধহয় এদের থেকেই শেখা দরকার। কি সুন্দর একটা মন্দিরের মতো করেছে বাঁশ দিয়ে ঘিরে, যদিও বা এটার গেট থাকলেও এটাতে ঢোকা যায় না, বাইরে থেকেই দেখতে হয়, কিন্তু তবু দেখুন এখানে স্বামীজি, শ্রী রামকৃষ্ণদেব, সারদা মা, পিছনে কালী মায়ের মূর্তি দিয়ে কি অপরূপভাবে আলপনা করে ছোটোখাটো একটা মন্দিরের রূপ দিয়েছে। পার্কের চারপাশের এই মনোরম দৃশ্য ভিডিও করতে করতে হঠাৎ চোখে পড়লো আরও একটি ক্ষুদে ব্যক্তিটিকে। দেখুন শুধু মায়ের সঙ্গে কীরকমভাবে গুড় গুড় করে হেঁটে হেঁটে
পার্ক ঘুরছে, এখন আবার তাকে উঠতে হবে এই রাইডসে। দেখতে পাচ্ছেন মায়ের সাপোর্টে একটুও ভয় না পেয়ে কি সুন্দর তাল মিলিয়ে বড় দাদা দিদিদের সঙ্গে দোলনা চড়ছে, আবার এদিক ওদিক ঘাড় ঘুরিয়ে দেখছে। শুধু যে পার্কে কচি কাচারাই খেলে ছুটে বেড়াচ্ছে তা কিন্তু নয়, বাচ্চাদের সঙ্গ দেওয়ার জন্য বহু বাবা মাও কিন্তু এখানে মেতে উঠেছে খেলার ছলে। আপনারা তো দেখতেই পেলেন পার্কটা কিন্তু আমাদের বাড়ি থেকে খুব একটা কাছে না, কিন্তু তারপরেও বহুবার জানেন তো এই পার্কে এসেছি, কিন্তু আজ এসে দেখলাম জানেন এখনও না বহু দোলনার উপরই পিহুর একটা ভীতি রয়েছে, কিছুতেই সেগুলো ইচ্ছা থাকলেও চড়তে পারছে না। তাই কোথা থেকে একটা ফুটবল পেয়ে ও এখন ব্যস্ত ফুটবল খেলায়। আর এই বাচ্চাটিকে দেখে চিনতে পারছেন, কিছুদিন আগে পিহুর বান্ধবীর একটা বার্থডে পার্টিতে ওকে কিন্তু আমি দেখিয়েছিলাম। হ্যাঁ ঠিকই ধরেছেন, ওর নাম স্নিগ্ধজিৎ। এই বাচ্চাটিও আমাদের পাড়াতেই থাকে, পিহুর মন্টেসারি স্কুলের ফ্রেন্ড। আজকে ও এসছে ওর কাকু কাকিমার সঙ্গে এই পার্কে বেড়াতে, আর তাই হঠাৎই পিহুর সঙ্গে দেখা হওয়ার জন্য ও এসছে একটু পিহুর সঙ্গে হাই হ্যালো করতে আর কি। আর আজকালকার যা দিনকাল পড়েছে, মানুষের এত ব্যস্ত জীবন, এইরকম পার্ক বা কোনো রকম অনুষ্ঠান বাড়ি ছাড়া একে অপরের সঙ্গে দেখা হওয়ার আর অবকাশ কোথায় বলুন। আর এই দেখুন আমার বীর পালোয়ানের কীর্তি, বহুবার চেষ্টা করেছে এই রাইডটাতে ওঠার জন্য, কিন্তু কোনোবারই সাহস করে উঠতে পারিনি। যদিও বা একবার সাহস করে উঠলেও অবস্থা দেখুন, উঠে তো পড়েছে, এবার নামার সময় তার কান্নার চেয়ে আর যেন শেষ নেই। পিহুর খেলা এখনও শেষ হয়নি, তাই আমি ভাবলাম এবার একটু বসা যাক। আর আপনাদের তো প্রথমেই বলেছি যে এই পার্কটা বেশ বড়, তাই পুরোটা একবারে দেখাতে গেলে ভিডিওটা হয়ে যেত বিশাল বড়। তাই আমি এই পার্কে নেক্সট একটা ভিডিও বানাবো, যেখানে আমি পার্কের আরেকটা সাইড আপনাদের সামনে তুলে ধরবো। আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দেবেন, আর কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখে থাকলে চ্যানেলটি ফলো করে দেবেন। দেখা হচ্ছে তাহলে এই পার্কেরই নেক্সট ভিডিওটাতে, ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, টাটা।